আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ঈদ মানে আনন্দ। ঈদ আপনাকে হাসতে এবং ভালোবাসতে শেখায়। বিশ্বব্যাপী মুসলমানদের দ্বারা উদযাপিত দুটি প্রধান ঈদ। অদ্ভুত পৃথিবীর আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি বিশ্বব্যাপী মুসলমানদের উদযাপিত ঈদ সম্পর্কে। তো স্বাগতম আপনাকে অদ্ভুত পৃথিবীর আরো একটি নতুন এপিসোডে। ঈদ উল ফিতর বা রমজানের ঈদ এবং ঈদ উল আজহা বা কুরবানির ঈদ নামে বেশি পরিচিত। উভয় ঈদই দরিদ্রদের প্রতি সাহায্য, সংযম, দান, উৎসর্গ ইত্যাদি শিক্ষা দেয়। বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের সাথে আনন্দ উৎসবের মাধ্যমে উদযাপন করা হয় দুটি ঈদ। রমজানের শেষে উদযাপন। ঈদ উল ফিতর বলতে রমজানের রোজা ভাঙার উৎসবকে বোঝায়। এটি অনুষ্ঠিত হয় রমজান মাসের রোজার শেষে। কিছু অঞ্চলে মুসলমানরা খোলা জায়গায় মিলিত হয় চাঁদ দেখার জন্য এবং স্থানীয়ভাবে ঘোষণা করা হলে ঈদ উদযাপন শুরু করা হয়। বিশ্বজুড়ে একই দিনে এই উৎসব নাও হতে পারে, কারণ আরবি মাস শুরু হয় চাঁদের উপর নির্ভর করে, আর সারা বিশ্বে একই দিনে চাঁদ নাও দেখা দিতে পারে। সেই অনুযায়ী যেদিন যে অঞ্চলে চাঁদ দেখা যায় সেদিন সে অঞ্চলে ঈদ উল ফিতরের ঘোষণা দেওয়া হয়। বিশ্বজুড়ে এই উৎসবের জন্য বিভিন্ন মেয়াদের ছুটি ঘোষণা করা হয়। মুসলিম দেশগুলোতে 3 থেকে 7 দিন পর্যন্ত বা তার চেয়ে বেশি রাষ্ট্রীয় ছুটি ঘোষিত হয়। নতুন পোশাক। ঈদের জন্য নতুন জামা কাপড় কেনা একটি ব্যাপক ঐতিহ্য এবং যারা সামর্থ্য করতে পারে না তারা তাদের অবশিষ্ট পোশাকগুলোর মধ্যে সেরা পোশাকটি পরতে হবে। দক্ষিণ এশিয়ার মুসলমান নারীরা ঈদের আগের রাতে মেহেদি দিয়ে বিভিন্ন রকম সাজসজ্জা করে থাকে। পুরুষদের সুগন্ধি বা আতর ব্যবহার করতে উৎসাহিত করা হয়। ঈদের সকালে সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে নতুন পোশাক পরে ঈদের নামাজ আদায় করতে হয়। সূর্য ওঠার সাথে কিছু খাওয়া। যেহেতু দীর্ঘ 1 মাস রোজা থাকার পর ঈদ উল ফিতর উদযাপিত হয়, তাই এই দিন মুসলমানদের রোজা থাকা নিষেধ। সাধারণত মিষ্টি জাতীয় কোনো খাবার খেয়ে ঈদের নামাজ পড়ার কথা বলা হয়। অনেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করে বেজোড় সংখ্যার অর্থাৎ 1টি বা 3টি খেজুর খেয়ে দিন শুরু করে। ঈদের নামাজ। সাধারণত ঈদের দিন সকালে বড় কেন্দ্রীয় মসজিদ বা ঈদগাহ, খোলা মাঠ বা স্টেডিয়ামে ইমাম সাহেবের নেতৃত্বে ঈদের বিশেষ নামাজের জামাত অনুষ্ঠিত হয়। সকল মুসলিম এই নামাজে অংশগ্রহণ করে। মহিলাদের জন্য এই নামাজ আদায় করা আবশ্যক, তবে তাদের জন্য এই মাঠে জামাত প্রযোজ্য নয়। তারা নিজ নিজ গৃহে এই নামাজ আদায় করবে। মিষ্টি খাদ্য। যেহেতু মিষ্টি খাবার দিয়ে সাধারণত রমজান মাসের রোজার সমাপ্তি উদযাপন করা হয়, তাই কোথাও কোথাও ঈদ উল ফিতরকে মিষ্টি হলিডে বলা হয়। মসজিদে ঈদের নামাজের আগে বা পরে মিষ্টি খাবার সরবরাহ করতে পারে, কিন্তু সকল মুসলিমই নিজের সামর্থ্য অনুযায়ী মিষ্টি জাতীয় খাবার রান্না করে বাড়িতে উদযাপন করে। অল্প বয়সীদের উপহার। প্রাপ্তবয়স্করা সাধারণত শিশু এবং অল্প বয়সী ছেলে মেয়েদের ঈদের উপহার বা সালামি দেয় এবং মাঝে মাঝে একে অপরের মধ্যে উপহারের আদান প্রদান ঘটে। সকালে নামাজের পর পরিবারগুলি তাদের প্রতিবেশীদের এবং আশেপাশে আত্মীয়দের বাসায় যায়, দেখা সাক্ষাৎ করে। প্রতিটি মুসলমান আনন্দের সাথে হাসি খুশি থেকে এই দিনটি পার করে। দরিদ্রদের উপহার। রমজান মাসে যাকাত এবং ফেতরা প্রদান করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ। প্রতিটি মুসলমানের ঈদের নামাজ আদায় করার আগেই ফেতরা প্রদান করার নির্দেশ দেওয়া আছে ইসলামে, এবং সামর্থ্য থাকলে যাকাতও অবশ্যই প্রদান করতে হবে। টাকার পরিবর্তে ধান, গম, লুঙ্গি, শাড়ি দিয়েও যাকাত প্রদান করা যায়। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের সাথে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন এবং ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন, যাতে করে আপনার ফ্রেন্ড লিস্টের বাকিরাও এই সম্পর্কে জানতে পারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।